কৃষ্ণ। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বিভূতি যোগ দশম অধ্যায় 40 নম্বর শ্লোক পাঠ পূর্বক আমরা শ্রবণ করব। আপনারা সবাই নিজ নিজ শ্লোক দেখুন। নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ। নান্ত নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ। এষ তুদ্দেশ শতকৃত বিভূতে বিভূতির্বিস্তরো ময়া। এষ তুদ্দেশ শতকৃত বিভূতির্বিস্তরো মায়া। ময়া ময়া ছিল প্রভুপাদিত শব্দার্থ। ন মানে না, অন্ত মানে সীমা, অস্তি মানে হয়, মম মানে আমার, দিব্যা নাম দিব্য, বিভূতি নাম বিভূতি সময়ের, পরন্তপ হে পরন্তপ, এস এই সমস্ত, তু কিন্তু, উপ উদ্দেশ্যত উদাহরণ স্বরূপ, ক্লুপ্ত বলা হয়, বিভূতে বিভূতির, বিস্তর বিস্তার, মায়া এবং আমার দ্বারা। শ্রীল প্রভুপাদের গীতার গান। আমার বিভূতি দিব্য নাহি তার অন্ত, সংক্ষেপে বলিনু সব শোনো সে তপন্ত। এই পরন্তপ অনুবাদ। এই পরন্তপ, আমার বিভূতি সময়ের অন্ত নাই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। ছিল প্রভুপাদিত তাৎপর্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নাই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তির বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করার জন্য এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ। এখানে ছিল প্রপাতিত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তাহলে আজকের শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে এখানে ভগবান বলছেন, হে অর্জুন, আমার যে বিভূতি তত্ত্ব তা অনন্ত, তা বলে শেষ করা যায় না, কিন্তু তার কিছু কিছু বিভূতি এখানে আমি তোমাকে বললাম মানে আমি সমস্ত জীবকে, সমস্ত মানুষকে বোঝার জন্য যে কি করে ভগবান এই জড় জগত তার বিভিন্ন ঐশ্বর্য শক্তির মাধ্যমে তিনি তাকে প্রকাশ করে আছেন। এইভাবে আজকের আজকের তাৎপর্যে বিশেষ কিছু ব্যাখ্যা প্রভুপাদ দেননি। আমরা বিভূতি সম্বন্ধে ইতিপূর্বে যা যা আলোচনা করেছি সেগুলার উপরে আমরা একটু আলোকপাত করব। তো ভগবানের বিভূতি সম্বন্ধে আমরা বুঝতে পারলাম যে ভগবান এই জগতে বিভিন্ন রকম ঐশ্বর্যের মাধ্যমে তিনি আমাদেরকে কিভাবে উপলব্ধি করাচ্ছেন যে ভগবান এই জগতে তার অনন্ত শক্তির মাধ্যমে কি করে তিনি সমস্ত কার্য সম্পাদন করছেন। এখানে আমরা তার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারি। তো ভগবান বলছেন,
আমরা তার পরবর্তী শ্লোক বলি। যজ্জদ বিভূতিমৎ সত্যং শ্রীমদম অর্জিতমেব বা তত্ত্ব দেবামবগচ্ছতম মম তেজ অংশ সম্ভবম। যেখানে বিভূতি সত্তা ঐশ্বর্যাদি বল, সেসব আমার কৃপা জানিবে সকল। আমার তেজাংশ দ্বারা হয় সেই সম্ভব, সেখানে আমার সত্তা কর অনুভব। তো ভগবানের যে ভগবত সত্তা, তার উপলব্ধি করার জন্য ভগবান ইতিপূর্বে যত বিভূতি সমূহ ঐশ্বর্য সমূহ বলেছেন, এগুলির মাধ্যমে আমরা কিভাবে ভগবানকে বুঝতে পারি, সেই জন্য ভগবান এখানে এই বিভূতি সমূহ বলেছেন। যে অনুবাদে বলা হয়েছে যে ঐশ্বর্য যুক্ত শ্রী সম্পন্ন মহিমান্বিত সৃষ্টি সমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে। এই জড় জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক, মহিমান্বিত বা সুন্দর সবকিছুই শ্রীকৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশ মাত্র। অসাধারণ ঐশ্বর্য মণ্ডিত সবকিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। এইভাবে বিশ্ব চরাচরে আমরা যা কিছু দেখছি, সবকিছুই ভগবানের দ্বারাই পরিচালিত এবং সবকিছু ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত। তিনি তার বিভিন্ন শক্তির মাধ্যমে, বিবিধ শক্তির মাধ্যমে তিনি এই কার্য সম্পাদন করেন এবং বিশ্ব চরাচরকে তিনি পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। তো ভগবান যদিও এই জগতে সরাসরি ভাবে সমস্ত কিছু করেন না, কিন্তু ভগবানের অনন্ত শক্তি এই কার্য সম্পাদন করেন। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের অনন্ত শক্তির মধ্যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ভগবানের যে সৌর শক্তি, এই সৌর শক্তি ভগবানের বলছেন চক্ষুর এসু সবিতা সকল গ্রহণম। এই যে চক্ষুর এসু সবিতা সূর্য, তিনি একটা ভগবানের বিশেষ বিভূতি। এই যে বিভূতি সূর্য, এই সূর্য এই সমস্ত জগৎকে পরিচালনা করছেন এবং এই সৌরশক্তি সূর্য ভগবানের যে ভগবানের যে শক্তি, সেই ভগবানের ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতি থেকে এই সূর্য শক্তি, সে শক্তি লাভ করছে। সেই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান থেকে। এই ব্রহ্মজ্যোতি ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হম, এই ব্রহ্ম হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল করে এই কার্য এই জগতে সম্পাদন করছে। এইভাবে এই জগতে ভগবানের বিভিন্ন শক্তি যদিও বিভিন্ন ভাবে কার্য করছে, কিন্তু সমস্ত কিছুই ভগবানের নিয়ন্ত্রণে তিনি সমস্ত কিছু কার্য সম্পাদন করছেন। এই সূর্যের প্রতিবিম্বের মাধ্যমে যেমন চন্দ্র আলো প্রদান করছেন, এখানে আমরা যে চন্দ্রের আলো পাচ্ছি, এইভাবে ভগবান বিভিন্ন বিভূতির মাধ্যমে এই জগতে আমাদেরকে বিভিন্ন রকম শক্তির মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করাচ্ছেন। একচল্লিশ শেষ করে দিয়েছে। তার 42 নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন, যেহেতু এই শ্লোকে বিশেষ কিছু তাৎপর্য নেই, আমি আলোচনা করছি না, তারপরে শ্লোক বলছি 42 নম্বর শ্লোক। অথবা বহুতেই তেন কিম জ্ঞেন জ্ঞেতেন তবার্জুন বিষ্টভ্যমগিরম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। অধিক কি বলি অর্জুন, সংক্ষেপে শোনো, আমি সে প্রবিষ্ট হই সর্বশক্তি গুণ।
জগতে সর্বত্র থাকি আমার একাংশে, সত্যবৎ জড়মায়া তাই সে প্রকাশে। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতের সর্বত্র বিরাজ করছেন। তো ভগবানের অনন্ত বিভূতির মধ্যে এই যে পরমাত্মা রূপে তিনি কিভাবে সমস্ত জগৎকে, সমস্ত জীবকে তিনি পরিচালনা করছেন। 84 লক্ষ জনিতে সমস্ত জীবের অন্তরে থেকে তিনি পরমাত্মা রূপে আমাদেরকে পরিচালনা করছেন। এভাবে ভগবান এখানে অর্জুনকে বলছেন যে ঐশ্বর্য ও জাঁকজমকপূর্ণ এই জগতের কোনো কিছুর সম্বন্ধে অবগত হওয়ার কোনো প্রয়োজন নাই। এক একটা বিভূতির মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। এটি কেবল জানতে হবে যে সবকিছুরই অস্তিত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে, সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য। তো ভগবান যেহেতু এই সমস্ত জগতে, সমস্ত জীবে, সমস্ত ভূতে তিনি অবস্থান করছেন, এই জন্য সমস্ত কিছু বিশ্ব চরাচরে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, এবং তার শক্তি বিনা কোনো কিছুই পরিচালিত হতে পারে না। মহত্তত্ত্ব বীজ ব্রহ্মা থেকে শুরু করে, মহত্তত্ত্ব জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য, এবং তিনি তাদের সকলকে প্রতিপালন করেন। ভগবান এইভাবে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত প্রত্যেকটি জীবকে তিনি সেভাবে পরিচালনা করছেন। যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্য পৌঁছানো যাবে বলে অনেকে প্রচার করে থাকে, কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। আমরা যে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন দেবদেবীর উপাসনার কথা বলা হয়েছে, এখানে দেবদেবী কেন, দেবদেবীও উৎস। সেখানে যে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং শিব ভগবানের যারা গুণ অবতার, তারাও ভগবানের দ্বারা সৃষ্ট হয়েছে, এবং তারাও সম্পূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পিত। এই জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করা তো আমাদের দূরের কথা, এমনকি শিব ব্রহ্মাদিও তারাও আমাদের উপাস্য নয়। এখানে একমাত্র পরমেশ্বর ভগবান, যিনি অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে সবার মধ্যে বিরাজ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিব শিব ভগবান তিনি বলছেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা করাম, যে আমাদের যত আরাধনা আছে স্বয়ং শিব তিনিও বলছেন যে আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। বিষ্ণুকে তিনি শিবেরও প্রভু। এই জন্য তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের কার আরাধনা করা উচিত। কেননা একমাত্র আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। তারই আরাধনার কথা শাস্ত্রে নির্দিষ্ট করা হয়েছে। কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবান ভগবানই জাত সকলের উৎস, এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি অসমর্থ। অসমর্থ মানে তার সমান এবং তার ঊর্ধ্বে কেউ নেই। অর্থাৎ তার সমান অথবা তার থেকে ঊর্ধ্বে আর কেউ নেই। পদ্ম পুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি তারা ব্রহ্মা বা শিব যেই হোক না কেন, তাহলে সে তৎক্ষণাৎ নাস্তিক বলে পরিণত হয়। কেউ যদি শিব এবং ব্রহ্মাকেও ভগবানের সমান বলে মনে করে,
তাহলে তাদেরকে নাস্তিক বলে গণ্য করা হয়। নাস্তিক মানে তারা ভগবানকে উপলব্ধি করতে পারছে না, যে ভগবান যে কে, ভগবান যে আছেন, এটা তারা উপলব্ধি করতে পারে না। তাহলে তারা তৎক্ষণাৎ নাস্তিকে পরিণত। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার এবং বিভূতির বর্ণনা বিশদভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসংশয়ে পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারি এবং অবিচলিত ভাবে অনন্য ভক্তি সহকারে তার সেবায় আমাদের মনকে স্থির করতে পারি। সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তে বলা হয়েছে যে কৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন সমস্ত কারণের কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শিব শিব তিনি নিজেও বলছেন আরাধনা সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। বিষ্ণু বা কৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা। এইভাবে সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবান এভাবে আমাদেরকে উপলব্ধি করাচ্ছেন একমাত্র আমাদের কৃষ্ণের উপাসনাই করা উচিত। এবং ভগবত গীতার মাহাত্ম্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জগতে আমাদের কার আরাধনা করা উচিত। সেখানে বলা হয়েছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একো দেব দেবকী পুত্র এব একো মন্ত্রস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ ভগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, কেননা এই ভগবত গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। কৃষ্ণই হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র। গীতাতে বলা হয়েছে মন্ত্রস্মি যজ্ঞস্মি জপ যজ্ঞ। এই জগতে যত যজ্ঞ আছে, মন্ত্র আছে, ধ্যান আছে, তপস্যা আছে, আরাধনা আছে, তার শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা। সেই জন্য সমস্ত মন্ত্র এবং মহামন্ত্র, আমরা যে মহামন্ত্র করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই নাম এবং নামই অভিন্ন। এই ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, এটা শাস্ত্রে বলা হয়েছে ইতি সুরসক নাম নাম কলি কলমশ নাশনম নত পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যতে। সমস্ত বৈদিক শাস্ত্রে বেদে বলা হয়েছে যে কলিযুগে হরিনামই একমাত্র আমাদের উদ্ধারের উপায় এবং এর থেকে পরতর উপায় বা শ্রেষ্ঠ উপায় আর কিছু নেই। এজন্য সমস্ত মন্ত্রের সার মন্ত্র হচ্ছে এই মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই হচ্ছে ভগবত সেবা। আমরা যদি সেবা করতে চাই, একমাত্র আমাদের সেবা করতে হবে পরমেশ্বর ভগবানের সেবা। এবং জীবের একমাত্র কর্ম, আমাদের একমাত্র কর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা। ভগবান ভগবত গীতার ৩য় অধ্যায়ের কত নম্বর 12 নম্বর শ্লোকে বলেছেন যে যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোকায় কর্মবন্ধন। আমাদের কর্ম একমাত্র বিষ্ণুর প্রীতিবিধানের জন্য সম্পাদন করা উচিত। যদি সেই কর্ম ভগবানের উদ্দেশ্যে কর্ম না করা হয়, সেই কর্ম আমাদের বন্ধনের কারণ হবে। তাই শুদ্ধ ভক্তরা তাই সর্বোত্তভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন। সেভাবেই তারা সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। তো আমরা যদি এই জড় স্তর থেকে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে চাই, তাহলে অপ্রাকৃত যে তত্ত্ব ভগবানের
যে নির্দেশ, সেই নির্দেশ যদি আমরা, শাস্ত্রের নির্দেশ যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তবে আমরা অপ্রাকৃত স্তরে, অপ্রাকৃত ধামে, ভগবানের নিত্য ধামে আমরা প্রবেশ করতে পারি। আর এটা হচ্ছে একমাত্র ভক্তির মাধ্যমে। ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে একমাত্র আমাকে জানতে পারা যায় এবং আমার ধামে প্রবেশ করা যায়। ভক্তা তো অনন্যয়া সক্ষ অহম এব বিধ অর্জুন জ্ঞেতুম দ্রষ্টুম তু পরন্তপ প্রবেষ্টন প্রবেষ্টন তু পরন্তপ। 11 অধ্যায়ের শ্লোকটা আমরা 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভক্তা তো অনন্যয়া সক্ষ অহম এব বিধ অর্জুন জ্ঞেতুম দৃষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বত জানা যায় এবং আমাকে দর্শন করা যায় এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করা যায়, প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। এই জন্য একমাত্র ভগবত ভক্তি হচ্ছে একমাত্র মাধ্যম ভগবানকে সন্তুষ্ট করা এবং ভগবানের ধামে পৌঁছে যাওয়া। এই ভক্তি যুগে শ্রীকৃষ্ণের আরাধনার সম্বন্ধে এই অধ্যায়ে 8ম থেকে 11 শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেই শুদ্ধ ভক্তির পন্থা, পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমে ভক্তি যুগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত মহান আচার্য ছিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যে উপসংহারে বলেছেন, যৎ শক্তি লেশাৎ সূর্যাৎ ভবন্তু গ্রহ তেজস যদংশেন ধৃতং বিশ্বং শ্রীকৃষ্ণ দশমর যুদ্ধতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তির থেকে এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের সাংস প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণই পরম আরাধ্য। এই বিভূতি যুগের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো যে একমাত্র আমাদের আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে আমাদের পরম পদ আমরা প্রাপ্ত হতে পারি, আমাদের ভগবত ধাম লাভ করতে পারি। এই জন্য এই বিভূতি যুগকে এই গ্রন্থের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ভগবান এখানে আলোচনা করেছেন এই বিভূতি যুগের মাধ্যমে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এইভাবে যদি আমরা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান আমরা শুনি, শ্রবণ করি, তাহলে আমরা ভগবানকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারবো এবং ভগবানের কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।